সবাইকে আমার রান্নাঘরে স্বাগত। আজকে আপনাদের একটা গন্ডগোলের রেসিপি শেয়ার করব। এই লেবু গাছটা কত লেবু হয়েছে দেখুন। এটা আমার বাপের বাড়ির গাছ। প্রচুর লেবু হয় জানেন। তো আজকে আমার একটু চিড়ের পোলাও খাওয়ার ইচ্ছে হয়েছিল। এবার চিড়েটা জলে ভেজাতে গিয়ে চিড়েটা বেশি নরম হয়ে গিয়েছিল। ফলে আমি চিড়ের পোলাওটা ঝরা ঝরা বানাতে পারিনি। এদিকে কড়াইয়ে আমি সর্ষে, কারি পাতা, পেঁয়াজ ফোড়ন দিয়ে ফেলেছিলাম। তো ভাবলাম চিড়েটা দিয়ে দেখি চিড়ের পোলাওটা বানাতে পারি কিনা। কিন্তু সেটা একদম দলা পেকে গিয়েছিল দেখুন এই রকম। তো কি করব, এতটা চিড়ে ফেলে দেবো? তাই ভাবলাম একটু ওটাকে অন্যরকম কিছু করা যাক। তাই আমি এখানে কিছুটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গাজর আর ধনেপাতা কুড়ে নিয়েছি। এবার সবকিছুটা ওই চিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ও, চিড়েটা রান্না করার সময় কিন্তু আমি অল্প নুন, মিষ্টি সবই দিয়েছিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি একটু আমচুর পাউডার, যাতে একটু টকটক স্বাদ আনে সেই জন্য। এরপর সবকিছু ভালো করে মেখে নিয়ে আমি দিয়ে দিচ্ছি একটুখানি ভাজা মশলার গুঁড়ো। ব্যাস, আমার এই ডোটা মোটামুটি তৈরি হয়ে গেল। এবার আমি ১ চামচ কড়াইয়ে ঘি দিয়ে সেটা আমি সেখানে কাজু বাদাম অল্প খানিকটা নিয়ে ভেজে নিলাম। ভেজে নিয়ে ওই ঘি শুদ্ধ কাজুটাই আমি ওই ডোয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার এটা থেকে ছোট ছোট লেচি করে চ্যাপ্টা চ্যাপ্টা শেপের বানিয়ে নিয়েছি, ওই কাটলেট শেপের। এবার কড়াইয়ে আমি সাদা তেল খানিকটা নিয়ে নিয়েছি, আর এদিকে আমি ওই টিক্কাগুলো একটু সাদা ময়দায় হালকা করে কোট করে নিচ্ছি। এক্সেস ময়দাগুলো কিন্তু আমি হাত দিয়ে ঝেড়ে ফেলে দিয়েছিলাম। এবার তেল গরম হয়ে গেলে আমি ওই তেলের মধ্যে মাঝারি থেকে হাই ফ্লেমে একটা একটা করে ভেজে নেব। রান্নাটা গন্ডগোলের হলেও খেতে কিন্তু খারাপ হয়নি জানেন। খেতে বেশ ভালোই হয়েছিল। বৃষ্টি ভেজা দিনে বিকেলে চায়ের সঙ্গে মন্দ লাগেনি। তো দেখুন দুপিঠে এরকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। আমার এই গন্ডগোলের রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার এই ভিডিওটা ধৈর্য ধরে এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে এইটুকুনি। এরপরে নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আমি হাজির হব। আমার রান্নাগুলো কেমন লাগছে আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।